হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চলে এলাম প্রত্যেকবারের মতো নতুন একটি ভিডিও। তোমরা সবাই ভাবছো না আমি চাদর মুড়ি দিয়ে কী করছি? আরে ভোরে করে তো এখন ঠান্ডা পড়ছে, যার কারণে আমি চাদর মুড়ি দিয়েছিলাম। তাও আবার তখন বাজে 3:30। 3:30টায় উঠে আমি সমস্ত বাড়ির কাজবাজ সেরে আগে রান্নাটা বসিয়ে দিয়ে চলে গেছিলাম বাপের বাড়িতে। বাপের বাড়িতে গিয়ে মা আগে বলল, "ফুলটা না তুলে নে।" তো সেই কথা মতনই আমি ফুলটা তুলে নিচ্ছিলাম। পেছনের আকাশটাকে একটু লক্ষ্য করো, দেখো সবে ভোরের আলো ফুটছিল। তার মানে আমি কত তাড়াতাড়ি চলে গেছিলাম তোমরা একটু ভেবে দেখো। তো এবার বাপের বাড়ি গিয়েছিলাম কেন সেটাও তোমাদেরকে আমি ভিডিওর মাঝে, মাঝে বলে দেবো কেন গিয়েছিলাম এত তাড়াতাড়ি। তো দেখো ফুলটা কত কুঁড়ি হয়ে রয়েছে। আবার অনেক সময় দেখাও যাচ্ছিল না, যার কারণে ফোনের লাইট জ্বালিয়ে আমি ফুলগুলো তুলে নিচ্ছিলাম। এই দেখো সব কুড়ি, কুড়ি হয়ে রয়েছে। এবার আস্তে, আস্তে সবে ফোটা শুরু হয়েছিল। তার মধ্যেই ফুলগুলো তুলতে, তুলতে দেখো আরেকটু আলো ফুটে গেল। তো দেখো এই ফুলটা কে, কে চেনো? একটু কমেন্ট করে কিন্তু অবশ্যই বলো। এই গাছটা অনেক বড়, অনেক উঁচুতে, উঁচুতে ফুলগুলি ফুটে রয়েছে। তো আমি সেটাই পাড়ার চেষ্টা করছিলাম। তো দেখো টগর গাছে দেখি না একটা এরকম গোলাপি কালারের ফুল ফুটে রয়েছে। আমি তো দেখে তো অবাক হয়ে গেলাম। ভাবলাম এই ফুলটা কি করে এই গাছে ফুটলো? তারপর দেখলাম না এটা প্লাস্টিকের ফুল। দেখেই তারপরে কি করলাম, আবার কি করব, আবার ফুল তোলা শুরু করে দিলাম। আর এই ফুলটা দেখো, এই ফুলটা কি না সুন্দর দেখতে। তোমরা সামনে থেকে দেখলে বলবে এত সুন্দর দেখতে। পুরো হলুদ কালারের ফুল, ৫টা পাপড়ি রয়েছে। কার, কার বাড়িতে এই গাছটা রয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। তো এই ফুলটাও তুলে নিচ্ছিলাম। তুলে নিতে, নিতে তো একেবারেই সকাল হয়ে যাচ্ছিল। কারণ এতগুলো গাছ রয়েছে তুলতে, তুলতেই সকাল হয়ে যাচ্ছে। তো দেখো এখানেও রয়েছে এই যে সাদা টগরগুলো, তুমি যতই বলো যেভাবে ঠাকুরঘরকে সাজাও না কেন, যতই ফুল দিয়ে সাজাও না কেন, সেখানে সাদা ফুল না থাকলে কিন্তু একেবারেই ফুটে ওঠে না। যার কারণে সাদা ফুল এত ভালো লাগে সে তোমাদেরকে আমি কি বলব। দেখো কত ফুল আমি তুলে নিচ্ছি। আজকে এবার বলি মাদের বাড়িতে যাওয়ার কারণ। মা কারণ একাদশী পালন করেছিল, তো যার কারণে পরের দিন ভোগের আয়োজন ছিল, যার কারণে চলে গিয়েছিলাম, অনেক কাজবাজ রয়েছিল বলে। এবার কিন্তু পালা শিউলি ফুলের। দেখো কত শিউলি ফুল ফুটে রয়েছে, নিচেও পড়ে রয়েছে। যত বেলা হচ্ছে তত একটা, একটা করে পড়তে রয়েছে। দেখতেও কত সুন্দর লাগছে। দেখো হাত দিলেই যেন ঝরে পড়ে যাচ্ছে। কত সুন্দর, তাই না? তো আমি এবারকে কী করবো, এই গাছটাকে নাড়িয়ে সব ফুলগুলো ফেলে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। ফেলে দিয়ে এবার সবগুলো গুঁড়িয়ে নেবো। তো এই দেখো যে কথা সেই কাজ, আমি গাছটাকে নাড়াচ্ছি ভালো করে যাতে সমস্ত ফুলগুলো পড়ে যায় আর আমি তাড়াতাড়ি করে গুঁড়িয়ে নিতে পারি। সেই কথা মতন দেখো আমি দেখলাম অনেকটাই পড়ে গেছে, প্রায় পড়ে গেছে। কয়েকটা, কয়েকটা লেগে আছে। সেটা আমি আবার এগুলো তুলে নেবার পরে চেষ্টা করব পারার। তো দেখো আমি একটা, একটা করে সব গুঁড়িয়ে নিচ্ছিলাম। একেবারে সাদা হয়েছিল, একেবারে টাটকা। এত ভালো লাগছিল না কি বলব তোমাদেরকে। তোমরা একটু দেখো তুলে নেবার পরে। এই দেখো কত সুন্দর লাগছে না? সত্যি অনেক, অনেক সুন্দর লাগছে। তো গেছিলাম বাড়িতে। প্রত্যেক মাসে না মা একাদশী পালন করার পরেই পরের দিন বাড়িতে শিব পুজো হয়। শিব পুজোও রয়েছিল। আবার নারায়ণের জন্য ভোগও ছিল। বাসন্তী মার জন্য ভোগ করা হয়েছিল। যার কারণে একটু কাজবাজ একটু বেশিই রয়েছিল। সেই কারণে একটু গিয়েছিলাম, যাতে কাজের জন্য না, তবে গিয়েছিলাম পুজো হবে বলে। তো আমার বৌদি দেখো এই মোটাগুলো ছাড়িয়ে ফুলে সমস্ত থালার মধ্যে সুন্দর করে গুছিয়ে নিয়েছিল। এরই মধ্যে আমার কাছে ফোন চলে এলো যে আমার মেয়ে উঠে গেছে, তাকে নিয়ে আসছে। তাকে অত ভোরবেলা তুলিনি, কারণ তখন ঠান্ডা কুয়াশা পড়ছিল, যার কারণে ওকে নিয়ে আসলে ওর ঠান্ডা লেগে যেতে পারে। যার কারণে ওর একটু ঠান্ডার ধাতও রয়েছে, যার কারণে ওকে বের করিনি। তো একটু রোদ হতে তাকে তার বাবা নিয়ে চলে এলো। তো এই দেখো সে চলে এসছে। এসে আমি বললাম চ এবার। তো দেখো একটু হাঁটতেও লাগলো। আমি বললাম একটুখানি হাঁটো তো, তোমার একটু ভিডিও করে নিই। সেই কথা মতন সেও হাঁটতে লাগলো, হাসতে লাগলো। তারপরে দেখো আমি একটু চাল ধুতে নেমে গেলাম। দুপুরে তো খেতেও হবে, তাই নয় কি? যার কারণে আমি চালটা ধুয়ে ভাবছিলাম ভাতটা বসিয়ে দিই। আর নিচের মন্দিরে দেখো ভোলানাথের পুজোটা শুরু হয়ে গেছিল। তো এই দেখো আমার মা আগাগোড়ায় উম যত পুজো করবে পুজোর পরে বড়দেরকে প্রণাম করে। সেই কথা মতনই মা সব্বাইকে প্রণাম করে নিচ্ছিল। বড় পিসিকে প্রণাম করে নিচ্ছিল। তো এই দেখো এবারে উপরে চলে এলাম। উপরের ঠাকুর ঘরে চলে এলাম। এখানে নারায়ণকে ভোগ দেওয়া হচ্ছিল, বাসন্তী মাকে ভোগ দেওয়া হচ্ছিল। তো ওদিকে পুজোর কাজ চলছে। তারপরে আমি নিচে চলে এলাম। নিচে আসার পরে পিসি আর আমি মিলে বাকি দুপুরের খাবার আয়োজনটা একটু করার চেষ্টা করছিলাম যতটা পারি। তারপরে তো বৌদিরা চলেই আসবে, তারাই করে নেবে। তো পুজো হতে, হতে আমি আর পিসি বসে, বসে গল্প করে, করে কাজগুলো একটু সারছিলাম। তো আমার ৩ টে পিসি, ইনি বড় পিসি, কারণ তাদের বাড়িতেও পুজো রয়েছে বলে তারা আসতে পারেনি। তো বড় পিসি কাছাকাছি রয়েছে, মেজো পিসিও কাছাকাছি রয়েছে। তবে বড় পিসি এখানেই পুজো দেয়, যার কারণে পিসি এসেছে। তো তাই একটু গল্প করলাম। পিসি আর আমি যখনই এক জায়গায় হই একটা কথাই বলি, "দেখো পিসি এটা তোমারও বাপের বাড়ি, আমারও বাপের বাড়ি।" এই বলে হাসাহাসি করি। তো বন্ধুরা একটু ভালোবাসা দিয়ে সবাই পাশে থেকে এইটুকুই তোমাদের কাছে পাওনা, আর কিছুই না। দেখো প্রসাদগুলো এবার ভাগ করার পালা। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে একটু কমেন্ট করে যেও, একটু ভালোবাসা দিয়ে যেও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিও এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা সব্বাই।